গুড মর্নিং গাইজ। আজকে সেকেন্ড ডে আমাদের মন্দারমণিতে। ঘড়িতে সময় এখন 8:30। সকালে একটু লেট করেই উঠেছি, কারণ কিছু তো করার নেই, লেজার টাইম কাটাতে এসেছি তো সেই জন্য। আর বেশি তাড়াহুড়ো করে উঠলাম না, কোনো কাজ তো নেই, জাস্ট এখন ব্রেকফাস্ট করতে যাব, তারপর সারাদিন শুধু ঘুরে বেড়ানো। সো সর্বমোট 8:30, এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। আর সকালে সমুদ্র এরকম কিছুটা জুম করে দেখিয়ে দিই। এখন এইরকম লাগছে। আমরা এরপর আবার যাব সমুদ্রে, ব্রেকফাস্টটা করে তারপরে যাব, কারণ এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আহ, মানে এই যে এই দিকটাতে, এই সাইডগুলোতে কিন্তু নৌকা আসছে। তো সেই নৌকাগুলো মাছ টাছ নিয়েই আসছে, তো আমরা ওই দিকটায় যাব, ফিশার লাইন এরিয়াগুলোতে মাছ দেখতে, কি কি ধরনের মাছ উঠছে ওখানে, সেগুলো একটু ভিডিও করব। আর ওখানে আমরা আজকে আমি আমি স্পেশালি ভেবেছি আমি নৌকার ওই সাইডটাতে বেশ কিছু ফটোশুটও করব আজকে। তো জেনারেলি দেখতে যাব মাছটা, আর হচ্ছে লাল কাঁকড়া। তবে তার আগে একটা জিনিস চেক করব যে বিচে বাইক কোন দিক দিয়ে নামানো যায়। আমি দেখি হোটেলে কারোর সাথে কথা বলে বিচে কোন দিক দিয়ে বাইক নামানো যায়, তাহলে লাল কাঁকড়া বিচে বাইকটা নিয়ে যাওয়া যাবে, কারণ লাল কাঁকড়া বিচটা বেশি দূর নয়, এখান থেকে হেঁটে যাওয়াই যায় দিনের আলোতে। তাও ইচ্ছা হলে বাইক নিয়ে যাবো, নাহলে হয়তো বাইক নিয়ে নাও যেতে পারি। আমরা এখন চলে এসেছি এই বোটগুলো, যেখানে মাছ ধরে মাছের বোটগুলো আসছে সেই দিকে। তো এখন এইদিকে আমরা একটু দেখি কি কি মাছ আছে। এইখানে সামনে বেশ কিছু মাছ পড়ে আছে দেখতে পাচ্ছি। চলো দেখি কি কি মাছ এখানে পড়ে আছে, সেগুলো দেখি। এগুলো জালে উঠে আসে, কিন্তু এই মাছগুলো অ্যাকচুয়ালি ওরা রাখে না, কারণ এই মাছগুলো বিক্রি হয় না, যার জন্য এই মাছগুলোকে ওরা রাখে না। এইগুলো এই দেখো, এইখানে এইখানে হচ্ছে বেশ কিছু পাফার ফিশ পড়ে আছে। ভাবছি যেগুলো কিছু নড়ছে আমি সেগুলোকে, আর এখানে ছোট ছোট শঙ্কর মাছ, এই যে একদম বেবি শঙ্কর মাছ পড়ে আছে, এখনো কিন্তু বেঁচে আছে। এগুলোকে একটু জলে ফেলে দিই, ধরতে পারবো কিনা জানি না। তুলে যদি জলে ফেলে দিই ওরা কিন্তু চলে যাবে। জল পেলেই এরা চলে যাবে। এখানে আর একটা শঙ্কর মাছের বাচ্চা পড়ে আছে, এখানে পাফার ফিশ গুলো। আমি কালকে বাজারে দেখছিলাম, যে দেখো শঙ্কর মাছটা কিন্তু বেঁচে আছে। এইখানে একটা অন্য রকমের মাছ দেখলাম, এটা কিন্তু পাফার ফিশ না, কিন্তু এটা নড়ছে না। এগুলোকে ধরতে ভয় লাগে, এগুলো কাটা মারে, এর গায়ে কাটা হয়। তো আমরা ওই মাছগুলোকে একটু এগিয়ে দিলাম জলের দিকে। দুটো শঙ্কর মাছ তো খুব সুন্দর চলে গেল। পাফার ফিশ গুলো একটু ভয় লাগছে ধরতে, কারণ গায়ে কাটা থাকে। আর এই যে এই পাশের এরিয়াটা দেখছো, এই পাশে কিন্তু পুরো জেলেদের এরিয়া। এখানে পুরো জেলেরা নৌকায় যে রয়েছে, এখানে কিন্তু পুরো ওরা মাছের ব্যবসা করে। এখানে মাছ শুকানো, কাঁচা মাছ করতে। আজকে এখানটাতে একটা জিনিস দেখলাম, এই যে দেখো পড়ে আছে, মারা গেছে, হয়তো কোনো পশু খাওয়ার চেষ্টা করেছে, কোনো কারণে জলের ইয়েতে এটা চলে এসছে বা জালে চলে এসছে, সেটাকে আর জলে ফেরত দেয়, মানে জলে ছেড়ে দেয়নি। আহ তো কোনো পশু খাওয়ার চেষ্টা করেছে। এটা হচ্ছে ডলফিন, এই ডলফিনটা মারা গেছে, দেখলেও খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের সি ডলফিন, কিন্তু এটা কিন্তু নর্মাল রিভার ডলফিন নয়, এটা সি ডলফিন। এই ডলফিনটা এখানে পড়ে রয়েছে।
বিচের ধারে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। আর একটা, আগে তো ডলফিন দেখালাম, এইবারে দেখতে পেলাম হচ্ছে কচ্ছপের খোলস, মানে কচ্ছপের পিঠের খোলসটা। এটা পুরো, এই যে পুরো খালি, শুধু খোলসটা রয়েছে। এটা আমি প্রথমবার এরকম দেখলাম, কচ্ছপের এই খোলস। মানে সমুদ্রের পাড়ে এলে কত কিছু দেখা যায়, আর আমি প্রথমবার এরকম দেখলাম যে একটা গোটা ডলফিন পড়ে রয়েছে এইখানে। এই যে দেখো নুলি মাছুয়ারা যাচ্ছে, এই বোটটা এবার রেডি হচ্ছে, এই যে সামনের এই বোটটা রেডি হচ্ছে, ওইটাতে যাবে ওরা। ওরা এবার এই বোটটা নিয়ে বেরোবে জাল ফেলতে, তারপরে আবার জাল নিয়ে উঠে আসবে। ওইখানে দূরে জানি দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ওই দূরে কিন্তু জাল ফেলা আছে, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। সেটা তোমরা এখন এমনি এখান থেকে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এইখানে এলে এই সাইডটাতে ওই দূরে কিন্তু মাছের জাল ফেলা রয়েছে, ওই বোটগুলো জাল ফেলে রেখেছে, ওয়েট করছে মাছ টাইম হলে জালটা তুলে নিয়ে চলে আসবে মাছ নিয়ে। চলো দেখি একটু এদিকে কি কি মাছ শুকানো হচ্ছে। এই সেক্টরটা হচ্ছে, এই জায়গাগুলো এরা শুটকি মাছ তৈরি করে। তো এখানে বেশি ভিতরে যাব না, এখানে সামনেই বেশ কিছু মাছ ড্রাই করতে দিয়েছে। এখন দেখি কি মাছ এখানে ড্রাই করতে দিয়েছে, দেখলে হয়তো বুঝতেও পারবো না কি মাছ তবে পড়ে আছে সেটা দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে একদম ছোট ছোট চুনো মাছ, একদম ছোট যে চুনো মাছ আসে বাচ্চা, এগুলো সেই মাছ ড্রাই করতে দিয়েছে। হ্যাঁ প্রচুর আছে, আর এর ভিতরে এরা পুরো এদের বিজনেস আছে। এখানে বালি ছড়িয়ে 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 পুরো শুকানো হয়, আর ওইখানে পুরো 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 এইখান থেকে ওই পাশ থেকে শুরু করে পুরো এই পুরো চত্বরটা এখানে কিন্তু শুধু ড্রাই ফিশই তৈরি করা হয়। যাই হোক চলো এবার একটু অন্যদিকে যাওয়া যাক, এই সাইডটা তো ঘোরা হলো, আবার চলো যাই আমরা একটু লাল কাঁকড়া বিচের দিকটাতে একটু যাব। এখন দেখি ওখানে বাইকে করে যাই না এই বিচ দিয়ে হেঁটেই যাই। সো দেখি লাল কাঁকড়ার দিকে গিয়ে কতগুলো লাল কাঁকড়া আমরা দেখতে পাই। আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে বাফেট ব্রেকফাস্ট রয়েছে। রয়েছে তো অপশানে বাটার ব্রেড, জ্যাম, তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে, আমি বাটার ব্রেড জ্যামটা নিয়ে নিই। এখানে লুচি, তরকারি, দুটো ডিম, আর আমাদের বৌদি নিয়েছে হচ্ছে এক্সট্রা চিড়ের পোলাও নিয়েছে। বাটার ব্রেডটা আমরা কেউই নিইনি। তো ব্রেকফাস্টটা শেষ করি, তারপর আমরা যাব হচ্ছে ওই অন্যদিকের আর একটা বিচের দিকে, লাল কাঁকড়া বিচের দিকে যাব। আজকে কিন্তু প্রচুর এক্সাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা পুলে আজকে নামবো, আজকে পুরো এনজয় করবো পুলে, কারণ কালকে তো সেভাবে এনজয় করিনি, জাস্ট হাফ হাফ করেছি। আজকে পুরো স্নান টান করবো পুলের মধ্যে একদম, ঠিক আছে? তো ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে। চলে এসেছি পুল সাইডে। তো আজকে পুলে ফুল একদম মজা করব, আর কিছু ভিডিও করব, আন্ডার ওয়াটার শ্যুট করব। তো আজকে কিন্তু ফুল চান হবে পুলের মধ্যে। নেমে গেলাম জলের মধ্যে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু একটু পরেই ঠিক হয়ে যাবে এটা। আমরা এখন একটু পুলে স্নান টান করে মস্তি করে নিই, আর তারপরে দেখা হচ্ছে লাঞ্চের পর। লাঞ্চের পরে ভাবছি বিকেলবেলা আবার একবার রেড ক্র্যাব বিচটাতে যাবো, কারণ বেশ ভালো লেগেছে ওখানে। আরও বেশ ভালো সুন্দর সুন্দর শট নেওয়ার চেষ্টা করব যতটা পারি। তো এখন আমরা স্নানটা করে নিই, করে ফ্রেশ হয়ে লাঞ্চের টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে।
আমরা এখন লাঞ্চে চলে এসেছি। আর আজকে আমরা লাঞ্চ করতে এসেছি মন্দারমণি মেন মার্কেট। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে মহাভোজ, বাঙালি রেস্টুরেন্ট। তো আজকের বাঙালির খাবার দাবার আমরা কি খাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো আজকের আইটেমের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে স্যালাডটা কমপ্লিমেন্টারি দিয়েছে। তার সাথে রয়েছে আমরা নিয়েছি কাতলা পোস্ত, একটা নিয়েছি কাতলা কালিয়া, এটা হচ্ছে নর্মাল ডাল, আর এদিকে রয়েছে নর্মাল ঝুড়ি আলু ভাজা পাঁপড় দিয়ে শুকনো লঙ্কা দিয়ে। ঠিক আছে, আমরা এই আজকে লাঞ্চ করব। এটা হচ্ছে আমাদের লাঞ্চ করার পরে আবার হোটেলে ফেরত যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের। এই লাঞ্চ করে আমরা একটু হোটেলে ফেরত যাব, ফেরতে গিয়ে তারপরে হালকা 10-15 মিনিট একটা রেস্ট নেব, নিয়ে আমরা তারপরে যাবো হচ্ছে আবার লাল কাঁকড়া বিচে। কারণ সকালবেলা যখন আমরা গেছিলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি লাল কাঁকড়া খুব বেশি দেখতে পাইনি, কারণ যখন রোদ্দুর উঠে গেছিলো, আর রোদে ওরা পছন্দ করে না। তো বিকেলের দিকে রোদ্দুর যেহেতু কমে যাবে এই সময়টাতে, তো আমরা চেষ্টা করব ওই সময়টাতে আরও বেশি করে ভিডিও করার বা লাল কাঁকড়ার শর্ট নেওয়ার, যাতে আমরা ভালো করে তোমাদেরকে দেখাতে পারি। তো দেখা হচ্ছে লাঞ্চ করার পরে ডাইরেক্টলি লাল কাঁকড়া বিচে। আমরা আবার একবার লাল কাঁকড়া বিচে চলে এসেছি। এখন যেহেতু পরন্ত বিকেল, তো চেষ্টা করব ওই পাশটায়, এই পিছন দিকের এই জায়গাগুলোতে অনেক লাল কাঁকড়া আছে। তো আমরা একটু ভালো করে শট নেওয়ার চেষ্টা করব, দেখি কতটা কি শট নিতে পারি। জাস্ট কিছু শট নেওয়ার জন্যই এসছি। তো আর এদিকে তোমরা দেখছো নৌকাগুলো সব এখন ফিরছে, যা মাছ ধরেছে এগুলো সব কিন্তু কুচো মাছ, ছোট ছোট কুচো মাছ। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একজন নিয়ে যাচ্ছে, এই দেখো, এগুলো সব এই ছোট ছোট কুচো, একদম সেই ভুসো চিংড়ি টাইপের মাছ, ওই মাছ। কিন্তু এইগুলোই শুকিয়ে শুটকি করা হবে, সেই কুচো শুটকি একদম পুরো। আর একজন আসছে, তারটা একটু ভালো করে দেখাই। কাঁধে বাঁকের মধ্যে জাল ভরে নিয়ে আসছে, এই দেখো তোমরা, একদম সেই কুচো ভুসো টাইপের মাছ। তার মধ্যে কিছু দু একটা বড় বড় একটু আছে, কিন্তু সেগুলো ছোটই, বড় মাছ কিছুই নয়। তো আমরা এখন দেখি কতটা কি লাল কাঁকড়ার কিরকম কি ভিডিও নিতে পারি। যদি ভালো কোনো ভিডিও পাই, তাহলে সকালে যা পেয়েছি তার থেকে ভালো যদি কোনো ভিডিও পাই, অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। দেখি চেষ্টা করে কতটা নিতে পারি। আমরা কোলাঘাটে একটা ছোট্ট রেস্টুরেন্টে জাস্ট কোলাঘাট ব্রিজটা পার করে এসে দাঁড়ালাম। সেখানে হালকা একটু কফি খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেকার মেন কোলাঘাটের শেরে পাঞ্জাব সাইডটাতে ওখানে দাঁড়াইনি, কারণ আমাদের এখনও সেভাবে খিদে পাইনি, মানে লাঞ্চের খিদে এখনও পাইনি, যার কারণে আমরা দাঁড়িয়ে ওখানে বেকার খেয়ে সময় নষ্ট করলাম না। তো এখান থেকেই আমার এই ব্লগটা এখানেই আজকের দিনের মতো শেষ করছি। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা অন্য কোনো ব্লগে, এরপর যেখানে ঘুরতে যাব সেখানে, বা এর মাঝখানে আরও কোনো ব্লগ আসতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে, নেক্সট ভিডিও, নতুন একটা কোনো কিছু কন্টেন্ট নিয়ে। টিল দেন, গুড বাই, রাইড হার্ড, রাইড সেফ, লিভ হার্ড।